লটকনের বাজারে আমরা একটা চমক দেখতে পাচ্ছি। 2024-এর শেষের দিকে এসেও পুরো মৌসুমের মতোই দামটাতে একটা মিল রয়েছে। মানে পুরো 2024-এ লটকনের মৌসুমে যে দামে লটকন বিক্রি হয়েছিল তার থেকে কিছুটা বেড়েছে, আর তা না হলে একেবারেই সামঞ্জস্যপূর্ণ লটকনের এই বাজার। আজকের এই প্রতিবেদনটি যখন ধারণ করতেছি তখন পুরো বাজারেই লটকনের তেমন দেখা পাওয়া যায়নি, কারণ মৌসুমের শেষ প্রান্তে প্রায় লটকন এখন শেষ হয়ে যাবে। এমত অবস্থায় লটকনের দাম অনেক বেশি থাকার কথা ছিল, কিন্তু দামটা একেবারেই তা নয়। আপনারা আমার গত প্রতিবেদনগুলোতে নিশ্চয়ই দেখেছেন আমি 100 থেকে 250 টাকা কেজি পর্যন্ত লটকন দেখিয়েছি 2024-এই, কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে উনি বিক্রি করছেন মাত্র 120 টাকা কেজি। আসলেই এটা অনেকেই আশানুরূপ, অনেকটা আশানুরূপ একটা দাম, যে দামটা স্থিতিশীল বলা চলে। লটকনের যে চাহিদা সারা বাংলাদেশে সেটা অনেক অনেক বেশি, আপনারা নিশ্চয়ই জানেন। এবং আগের তুলনায় বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে লটকন চাষ করা হয়। বাণিজ্যিকভাবে অনেক কৃষকরাই লটকন চাষ করছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছেন। এই লটকনকে ঘিরে প্রচুর মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। আমি বারবারই বলেছি, যেমন আমার এই তুফাইল ভাই পুরো লটকনের মৌসুমে শুধুমাত্র লটকন বিক্রি করেন এবং এখান থেকে উনি মোটামুটি ভালো একটা আয় করেন। যেমন উনার এখানে একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, প্রান্তিক পর্যায়ে ব্যবসা করছেন, ঠিক তেমনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় খালি এই একটা ফলের উপর ভিত্তি করে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে বাজারের গতি সব সময় এক থাকে না, সেজন্য প্রায়ই চেষ্টা করি আপনাদেরকে এই ধরনের তথ্যগুলো জানানোর জন্য, আপনারা যেন এই তথ্যগুলো খুব সহজেই পেয়ে যান। সেজন্য আমি খুঁটিনাটি বিষয় আগে কালেক্ট করি, এরপরেই আপনাদেরকে মূলত উপস্থাপন করি। এই যে 120 টাকার একটা দাম, এই দামটা 100 থেকে 150-র ভেতরে পুরো সিলেট কাভার হচ্ছে, পুরো সিলেটেই এই দামটা বিদ্যমান। আপনার এলাকায় লটকনের এখন কেমন দাম, কি দামে বিক্রি হচ্ছে সেটা চাইলে কমেন্টে জানাতে পারেন। সিলেট সদরে এই দামটাই চলছে। আরও একটা বিষয় উল্লেখ করতে পারেন, আপনার এলাকায় লটকন উৎপাদিত হয় কি না বা ব্যাপক আকারে লটকনের চাষ করা হয় কি না। আমাদের সিলেটে তেমন চাষ করা হয় না, ওগুলো যেমন সিলেটের বাহির থেকে এসেছে, তেমনি অন্যান্য যত ফল আছে তার সিংহভাগ সিলেটের বাহির থেকে সিলেটে আসে, সেজন্য দামটা সব সময়ই একটু বেশি থাকে। যেখানে উৎপাদন হয় সেখানে কম থাকে, কম থাকবে, এটাই স্বাভাবিক। ভিউয়ার্স, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দেবে, আর ক্যামেরার সামনে থেকে কাজ করলে যে কোনো বিষয় খুব ভালোভাবে উপস্থাপন করা যায় এবং আপনারাও সব কিছু একেবারে ক্লিয়ার জানতে পারবেন, যেটা ক্যামেরার আড়াল থেকে খুব কম দেওয়া যায়, খুব কম করা যায়। সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ধরনের তথ্যগুলো নিয়মিত পান। ভিডিওটি এই পর্যন্তই থাক, ভালো থাকুন।